রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের হিসাব গ্রহণ করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিয়েছি, যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এত কষ্টের উপার্জিত সম্পদ কেন তুমি দান করেছো? আল্লাহ তাআলা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। ওই লোকটা বলার পর আল্লাহ বলবে, না বান্দা, না না, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, গরিবের বন্ধু বলে, এই জন্য দান করেছো। সুতরাং যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহ তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এত কষ্ট করে কেন ইলম অর্জন করছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি। আল্লাহ বলবে, না বান্দা, না, তুমি মিথ্যা বলতেছো। তুমি ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, আল্লামা বলে, বড় বক্তা বলে, মুফাসসির বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম। কোন কোন মুফাসসির বলেন এটা দ্বারা উদ্দেশ্য আসরের সময়ের কসম। কোন কোন মুফাসসির বলেন না, এটার দ্বারা গোটা সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কিছু বলতে চান, বান্দাকে যখন কিছু আদেশ করেন, কোনো কিছুর গুরুত্ব বোঝাতে চান, আল্লাহ তাআলা কসম যদি খান ওই কথার যেমন গুরুত্ব, কসম যদি নাও খান ওই কথার সমান গুরুত্ব। যেমন দুনিয়ার মধ্যে আমি আমার কথাকে মানুষের সাথে বলার সময় ওই কথার প্রতি দৃঢ় বিশ্বাস যেন আসে, এই জন্য মানুষ কথা বলার সময় অনেক সময় কসম করে, করে না? প্রথম একটা কথা বলে বিশ্বাস না করলে কসম করে। আর মানুষও যখন স্বাভাবিকভাবে বলে ওই কথা বিশ্বাস না করে যদি কসম খায়, সেই কথার প্রতি মানুষের বিশ্বাসটা একটু বেশি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস অবিশ্বাসের কারণে কসম করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময়ের কসম খেয়েছেন এই কারণে, মূলত সময়ের গুরুত্বটা আল্লাহ আমাদেরকে বোঝাতে চান। সময়ের কত গুরুত্ব, সময়ের কত দাম। কারণ এই দুনিয়ায় আমরা এসেছি অল্প কিছু সময় নিয়ে। রূহের জগতে আমরা ছিলাম কত বছর আল্লাহ সেইটা ভালো জানে। হয়তো লক্ষ লক্ষ বছর রূহের জগতে ছিলাম, আবার এখন আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়া থেকে চলে যাব, কবরের বাসিন্দা হব। মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যেই সময়কাল, এটাকে বলা হয় আলমে বরজখ। কিয়ামতের দিন যতদিন পর্যন্ত মানুষকে পুনরায় পুনরুত্থিত না করা হবে, কিয়ামতের দিন পর্যন্ত সময়টা হলো আলমে বরজখ। কতদিন কতকাল এটার মূল হিসাব আমাদের জানা নাই। কারণ সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে তারও 40 পর কিয়ামত হবে। সর্বশেষ ব্যক্তির মৃত্যুর 40 পর, এর দ্বারা কি 40 দিন, 40 বছর না 40,000 বছর, মূল উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। কিন্তু দেখেন, এরপরে কিয়ামতের পর যেই ফয়সালা হবে, কেউ হয়ে যাবে চিরস্থায়ী জান্নাতি, কেউ হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী। ঠিক না? মুমিন পাপীরা হয়তো পাপের কারণে শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে আবার জান্নাতে আসবে, কিন্তু সর্বশেষ যারা জাহান্নামী, ঈমান নাই, বেঈমান, চিরস্থায়ী জাহান্নামী। আর ঈমানদার যারা জান্নাতি হবে তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে।
জান্নাতে কতকাল থাকবে? অনন্তকাল, অনন্তকাল। বেঈমান জাহান্নামে কতদিন থাকবে? অনন্তকাল। এই যে আপনাদের সামনে চারটা কালের কথা বললাম, চার ধরনের সময়ের কথা বললাম। একটা হলো রূহের জগৎ, আর একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো আলমে বরজখ, মৃত্যু পরবর্তীকালীন, কিয়ামত পূর্ববর্তীকালীন সময়, আর সর্বশেষ হলো জান্নাত অথবা জাহান্নামের কাল। বলেন তো এই চারটা সময়ের মধ্যে একটা মানুষ সবচাইতে কম সময়ে কোন জায়গায় থাকে? কোন জায়গায়? দুনিয়ায়। রুহের জগতে কত বছর হিসাব নাই, কিন্তু দুনিয়ার জগতের একটা হিসাব আছে। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর। সেঞ্চুরি পূরণ করা টাফ ব্যাপার, ঠিক কিনা বলেন? 60, 70, 80 এর বেশি যাওয়া খুব কঠিন। দুনিয়ার সময়ের কসমটাই আল্লাহ তাআলা করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, সময়টা আসরের হোক আর যে কোনো সময়ের হোক, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম করেন নাই। যেই সময়ের কসম করেছেন সেই সময়টা হলো দুনিয়ার সময়। কারণ প্রতিটা মানুষের কাছে সবচাইতে দামি সময় হলো দুনিয়ার সময়। কারণ দুনিয়ার 60 বছর, 70 বছর এই সময়ের আমল, এই সময়ের কর্ম, তার পরবর্তী অনন্তকাল তার সাথে কেমন আচরণ হবে, সে কেমন থাকবে, এটা নির্ভর করতেছে এই অল্প সময়ের উপরে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব আমাদেরকে বোঝানোর জন্য সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এবার বলেন 4 শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ জানি আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের অন্তর্ভুক্ত করেন। সবাই বলি আমিন। ক্ষতিগ্রস্ত কারা না? একটা হলো চিরন্তন ক্ষতিগ্রস্ত, আর একটা হলো সাময়িক ক্ষতিগ্রস্ত। কিয়ামতের ময়দানে এরকমই হবে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত নয় কারা? 1 নাম্বার যারা ঈমান এনেছে, এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত নয়। ঈমান আনার মাধ্যমে একটা মানুষ চিরন্তন ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যায়। কারণ যেই মানুষগুলার ঈমান নাই, ওর যদি নেক আমল থাকে, নেক আমলের কোনো দাম নাই। পরের যেই 3টা গুণ, ঈমান যদি না থাকে, ওই 3টা বিষয়ের কোনো দাম নাই। ওই 3টা বিষয় যদি কবুল করাতে হয়, ঈমান ছাড়া বিকল্প নাই। তাহলে প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি বলেন? ঈমান। ঈমান হলো চিরন্তন ক্ষতি থেকে বাঁচাবে। আর বাকি যে 3টা আছে, ওই 3টা যদি সাথে থাকে, তাহলে সে সাময়িক ক্ষতি থেকেও বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওর কোনো ক্ষতি হবে না। 4টাই যদি থাকে, ওর কোনো ক্ষতি হবে না। আর যদি ঈমান থাকে, চিরন্তন ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি ঈমান না থাকে, বাকি 3টা থাকে, ও চিরন্তন ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতির থেকে বাঁচার জন্য ঈমানের বিকল্প কোনো কিছু আছে? কিচ্ছু নেই। আল্লাহ তাআলা সেই জন্য 1 নম্বরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত তারা নয়, তারা ব্যতীত। কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান যারা বিশ্বাস স্থাপন করেছে। কিসের উপরে বিশ্বাস স্থাপন করেছে? প্রতিটা মুমিনের জানার প্রয়োজন, আমি কিসের উপরে বিশ্বাস স্থাপন করলাম। সেই জন্য ঈমান কিসের উপরে আনলাম, এগুলা জানার দরকার। যেমন আমরা সহজে সবাই জানি ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? 5টি। বলেন তো ঈমানের ভিত্তি কয়টি? 5টি। ঈমানদার ঈমানের ভিত্তি জানে না। সবাই জানে ইসলামের ভিত্তি 5টি, কিন্তু ঈমানের ভিত্তি অনেক ঈমানদার জানে না, তাহাজ্জুদ গুজারিও জানে না। ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? 6টি। মক্তবে পড়ছেন কারা কারা? একটু হাত উঁচা করেন তো।
মক্তবে যারা নিচে আছে না কারা মক্তবে সকালবেলায় মক্তব হয় না সিলেট অঞ্চলে তো মক্তব আছে পড়ছেন সবাই অনেকেই তো পড়ে নাই মক্তবে হাত নামান আমরাও ছোটবেলায় মক্তবে পড়েছি এখন অনেক এলাকায় মক্তব নাই মক্তবের মধ্যে আমাদেরকে যেই শিক্ষাগুলা দেওয়া হতো মূলত এই শিক্ষাগুলা ছিল দুনিয়ার সবচাইতে দামি শিক্ষা কারণ ওই শিক্ষা ওই বিশ্বাস আমাকে চিরন্তন ক্ষতির থেকে বাঁচাতো আমরা যখন মক্তবে সকালবেলায় গিয়া কায়দা সিপারা আমপারা কোরআন শরীফ পড়া দিতাম এরপরে সবাইকে এক জায়গায় বসাইয়া আমাদেরকে কিছু জিনিস মুখস্থ করানো হতো কালিমায়ে তাইয়্যিবা মুখস্থ করানো হতো কালিমাগুলা মুখস্থ করানো হতো দোয়ায়ে কুনুত আত্তাহিয়াতু দুরুদ শরীফ সহ নামাজের মধ্যে যা লাগে সবগুলা একসাথে মুখস্থ করতাম মিছিলের সাথে সাথে ওই সময় একটা কালিমা আমাদেরকে পড়াইতো আমরা পড়তাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত পড়ছেন না আপনারা এগুলা সব ঈমানের ভিত্তির কথা ইসলামের ভিত্তি পাঁচটা এক নাম্বার কালিমা আমরা বলি কালিমাটাই তো ঈমানের মূল জিনিস ওই ঈমানের ভিত্তি ছয়টা এই ছয়টি বিষয় যার মধ্যে নাই যার এই ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম অবিশ্বাস আছে অনাস্থা আছে ওর সারা জিন্দেগীর আমলের কোনো দাম নাই এক নাম্বার আমরা বলতাম আমানতু বিল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার কিসের উপরে ঈমান আনলাম অনেকেই যদি জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহর কিসের উপরে ঈমান আনতে হবে বলতে পারবে না অথচ একজন ঈমানদারের এগুলা জানা ফরজ নাইলে সে তার ঈমানকে কিভাবে হেফাজত করবে এক নাম্বার ঈমান এনেছি আল্লাহর উপরে আল্লাহর কিসের উপরে ঈমান আনবো আল্লাহর জাতের উপরে ঈমান এনেছি আল্লাহ তাআলার সিফাতের উপরে ঈমান এনেছি আল্লাহ তাআলার কুদরত ক্ষমতা সব কিছুর উপরে ঈমান এনেছি এই সবগুলোর উপরে যদি ঈমান সমান হারে না হয় তাহলে ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না কাফেররাও কিন্তু আল্লাহর উপরে ঈমান আনছে জানেন মক্কার মুশরিক যারা ছিল ওরা আল্লাহর জাতের উপরে ওদের ঈমান ছিল আমার বানানো কথা না এটা আল্লাহই বলছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কারা মক্কার মুশরিকেরা আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের স্রষ্টা কে বলেন তো কে আরো জোরে বলেন কে আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্নাল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ মক্কার মুশরিকরা বলতো যে আল্লাহ আসমান জমিনের স্রষ্টা এরপরে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুল্লাহ আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ কে আসমান হতে পানি বর্ষণ করে বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে আজকে তো গোটা দুনিয়ার মধ্যে সেচের ব্যবস্থা আছে পাম্পের ব্যবস্থা আছে না যেই এলাকায় পানি নাই চাষাবাদের জন্য গভীর নলকূপ আছে ডিপ টিউবওয়েল আছে বড় মোটর আছে ১৫০০ বছর আগে মোটর ছিল ডিপ টিউবওয়েল ছিল আরব দেশ এরকম নদী নালাও নাই ওই দেশের মানুষের খাবারের জন্য চাষাবাদের জন্য আসমানওয়ালা আর আসমানি পানির প্রয়োজন ছিল
কিন্তু ওই মক্কার কুখ্যাত মুশরিক ওই মানুষগুলাও বলতো আসমান হতে পানি আল্লাহই দেন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাজ্জালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই নয়, যেই জমিন শক্ত হয়ে যায়, ফেটে যায়, চৌচির হয়ে যায়, ওই মাটি যত ভালো হোক, যদি শক্ত হয়, কাদা না হয়, ওর মধ্যে যত ভালো চারা দেওয়া হোক না কেন, গজাবে নাকি? গজাবে? গজাবে না। শক্ত মাটি চাষিত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় জীবিত করে? যেই জমিনটা শক্ত, ফেটে চৌচির হয়ে যায়, ওটা হলো মৃত জমিন। আর যেই জমিনটা নরম কাদা, সেটা হলো জীবিত জমিন, কারণ তার মধ্যে ফসল উৎপন্ন হয়। আল্লাহ তাআলা বলেন, কে এই চাষাবাদের অনুপযুক্ত মরা জমিনটাকে চাষাবাদের জন্য জীবিত করে তোলে? কাফের মুশরিকেরা ওদের দেবদেবীর কথা বলবে না, ওরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরাও বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, এই বর্ষিত পানির দ্বারা চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে চাষাবাদের জন্য উপযুক্ত করে তোলেন আল্লাহ। কেমন বিশ্বাস আল্লাহর জাতের উপরে, মানে আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আল্লাহর জাতের উপরে মক্কার মুশরিকদের যে বিশ্বাস ছিল, আমাদের দেশের অনেক মুমিনের সেই বিশ্বাস নাই। কারণ কি জানেন? আপনাদের এলাকায় তো সেচ সিস্টেম নাই, আমাদের এলাকায় আছে সেচ সিস্টেম, মানে মেশিন দিয়ে পানি দিতে হয়। বৃষ্টি নামে না, ইরির ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে, পানি না দিলে ফসল হবে না, ফসলগুলো মারা যাবে। প্রত্যেকটা কৃষক প্রতিদিন 2, 4, 10 বার ওই মেশিনওয়ালার বাড়িতে দৌড়ায়, যায় খালি কই তাড়াতাড়ি মেশিনটা ছাড়স নাকি, সব তো শেষ। ও যতবার মেশিনওয়ালার কাছে গেছে, অতবার যদি আল্লাহর কাছে বলতো, মনে হয় আসমানের পানি আল্লাহ বর্ষণ করে দিত। কেমন বিশ্বাস ছিল আল্লাহর জাতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আপনি যদি তাদেরকে তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে, কাফের মুশরিকেরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই কাফেরেরা বলবে আমাদেরকেও সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহর জাতের উপরে ঈমান, এটা কাফেরদেরও ছিল, মুশরিকদের ছিল কড়া বিশ্বাস। কিন্তু এই খ্রিস্টানেরা আল্লাহর সাথেও শিরিক করত, এরাও আল্লাহর সাথে শিরিক করত। তাহলে আল্লাহর প্রতি ঈমানের 2টা গুরুত্বপূর্ণ বিষয়ের 1 নাম্বার হলো শিরিক, আল্লাহর সাথে ঈমান আনতে হবে। ঈমান বিদ্যাত, আল্লাহর জাতের উপরে ঈমান, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমান। নাস্তিক ডাইরেক্ট বলে কোনো আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকরা বলতো আল্লাহ আছে, আল্লাহর জাতের উপরে ঈমান আনতো, কিন্তু আল্লাহর সিফাত তথা গুণাবলীর সাথে শিরিক করত। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আমাদের পৃথিবীতে বর্তমানে অনেক ধর্ম আছে যারা 3 খোদায় বিশ্বাস করে, কেউ 2 খোদায় বিশ্বাস করে, আছে না নাই? এরা বলে খোদা 2 জন। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ 2 জনেরই সমান পাওয়ার, নাউযুবিল্লাহ, এটা সম্ভবই না, বোঝানোর জন্য বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন কেন এরকম কেন হইতো? কারণ 2 আল্লাহর 2 গ্রুপ হয়ে যেত। সবার তো সব সময় বৃষ্টির দরকার নাই, সবার সব সময় রোদেরও দরকার নাই। এক এলাকায় কি এক বাড়ি 2 দলের লোক পাওয়া যেত, ওর বৃষ্টি দরকার, ওর রোদের দরকার। একজনে কয় হারে যে গরম রোদের দরকার, যে চিকুন বডি মডি একবারে শুকনা, ও কইতে না 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 আমার রোদই ভালো। এখন 2 গ্রুপ না, 2 জনেই কইছে আল্লাহ, একজনকে আল্লাহ আমার বৃষ্টি দাও, আর একজনকে আল্লাহ রোদ দাও। এখন 2 আল্লাহ কাটটা দিবে,
দুইজনে লাগে যাইতো মারামারি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইলাহ যদি একাধিক হতো, দুই আল্লাহর যুদ্ধেই আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। সারা পৃথিবী চলতেছে এক গতিতে, কোনো পরিবর্তন নাই। কত সুন্দর, যাকে যেখানে দেওয়া হয়েছে সে সেভাবেই চলতেছে। সূর্য কখনো চন্দ্রের সাথে লাগে না, একটা গ্রহ আর একটা গ্রহের কক্ষপথে ঢুকে যায় না, প্রত্যেকেই তার নির্ধারিত জায়গায় ঘুরতেছে, ঠিক কিনা বলেন? ওর জায়গা দিয়েই চলতেছে। আল্লাহ তাআলা এই জন্য একক, যেহেতু এক এবং একক আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য নিজের পরিচয় দেন। কাফেরেরা যখন বলতো আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক এবং একক। এটা হলো আল্লাহর জাতের উপরে ঈমান, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক এবং একক। এই জন্য আল্লাহর প্রতি যখন আমি বলবো আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, এক নম্বরে খেয়াল রাখবো যে আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনলাম। দ্বিতীয় নম্বরে খেয়াল রাখবো আমি আল্লাহ তাআলার গুণাবলী তথা সিফাতের উপরে ঈমান আনলাম। আল্লাহর গুণাবলী 99টা নাম আছে না আল্লাহ তাআলার, আসমাউল হুসনা, এগুলো আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফাত। বোঝানোর জন্য বলতেছি, একটা মানুষের তো গুণ থাকতে পারে, একটা মানুষ বহু গুণে গুণান্বিত হতে পারে। একটা মানুষের গুণকে অস্বীকার করা মানে ওই ব্যক্তিটাকেও অস্বীকার করা। যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এটা কোনো নাম না। প্রধানমন্ত্রী কি নাম? এটা একটা গুণ, এটা একটা পদ, একটা পদবী। এখন কেউ যদি বলে আমি প্রধানমন্ত্রীকে মানি কিন্তু শেখ হাসিনারে আমি মানি না, কি হবে? যিনি প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা, যিনি শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে অস্বীকার করা মানে প্রধানমন্ত্রীকে অস্বীকার করা, প্রধানমন্ত্রীকে অস্বীকার করা মানে শেখ হাসিনাকেই অস্বীকার করা, একটা আর একটার সাথে জড়িত, ঠিক না? এখন আল্লাহ তাআলা তো আল্লাহ, আল্লাহর সিফাত আছে, গুণ আছে। আল্লাহর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন রহিম, আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নামের কথা আমরা জানি। কোনো একটা মানুষ যদি এই 99টা সিফাত থেকে একটার প্রতি অবিশ্বাস আনে, সে কেমন জানি আল্লাহর উপরেই অবিশ্বাস আনলো। এখন সমস্যাটা তো এই জায়গায়, উপমহাদেশের মুসলমান অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ দুইজন বলে না, কিন্তু আল্লাহর যে সিফাত এর সাথে শিরিক করে, ঠিক কিনা বলেন? একদল মানুষ বলে আল্লাহ একা আলিমুল গায়েব না, আছে না একদল মানুষ, এরা বলে আমাদের নবীও গায়েব জানে, আমাদের পীর সাহেব গায়েব জানে, আমাদের বাবা গায়েব জানে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কি বলেন শুনে নাও, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, একাধিক ইলাহ যদি হতো আসমান জমিন তো ধ্বংস হয়ে যাইত। আরো শুনে নাও, আল্লাহ তাআলা এক এবং একক, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিনের সব খবর একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিন গায়বা ইল্লাল্লাহ, লা ইয়ালামু, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের খবর কেউ জানে না, ইল্লাল্লাহ, শুধু কে জানে? জোরে বলেন, আল্লাহ জানে। নবীজি গায়েব জানে না, কারণ একজনকে আল্লাহর গুণাবলীর সাথে মিলায় দেওয়ার মানেই তাকে সম্মানিত করা হয় না। কথায় কথায় আসতে তাই বলি, আমার নাম যিনি উপস্থাপনা করলেন উনি বললেন শাইখুল হাদিস। শাইখুল হাদিস তো আমি না, আমি যেটা না সেটা আমাকে বলা মানে আমারে সম্মানিত করা না, এটা আমাকে অপমানিত করা। আমরা মনে করি আল্লামা লাগাই দিচ্ছেন নামের সাথে, আল্লামার সোজা তো মহা জ্ঞানী, অনেক বিষয়ে যার জ্ঞান, আপনি তো মোহাব্বত করে লাগাই দিচ্ছেন। কিন্তু যেই ব্যক্তির ন্যূনতম বোধ শক্তি আছে, ওকে যদি তার যোগ্যতার উপরে আপনি কোনো পদ দিয়ে ডাকেন, ও অপমানিত বোধ করবে। সবাই তো আর সমান না, বোঝানোর জন্য বলতেছি আর কি। আমাদের দেশে রিক্সাওয়ালা আছে না, রিক্সা চালায়, যে ব্যক্তি পায়ে প্যাডেল মেরে রিক্সা চালায় তার কত কষ্ট।
দুপুরবেলা রিক্সা চালায় যাচ্ছে, গরমের মধ্যে কষ্টকর বিষয়, বাসায় ফিরতেছে, আপনি তাকে হাসি মুখে ডাক দিলেন, ওই পাইলট দাঁড়াও। রিক্সাওয়ালার মধ্যে যদি ন্যূনতম জ্ঞান থাকে, বুঝ থাকে, ও আপনারে প্রথমেই বলবে, ভাই চালাই রিক্সা, পাইলট বললেন না, লজ্জা দিয়ে না। আপনি যদি তাকে ওয়াজ করেন যে না মিয়া, একজন পাইলট নামের আগে লাগানোর জন্য কত কিছু দরকার হয় তুমি জানো, 50 লাখ খরচ কইরাও পাইলট হইতে পারে না, আর তুমি রিক্সা চালাও, ডাকলাম পাইলট। ও বলবে, ভাই এইটাই তো, চালাই রিক্সা, রিক্সাওয়ালা কইয়েন, কষ্ট নাই, পাইলট কইয়া লজ্জা দিয়েন না। তার মানে ব্যক্তি যেমন তার পদের সাথে মিল থাকার দরকার। আমি যেটা না সেটা আমাকে বলা, আমাকে খুশি করা না, বরং আমারে অপমান করা। কারণ অপমান করা এটা শুধু গরম ভাষা আর শক্ত কথার দ্বারা না, মিষ্টি কথা দিয়েও অপমান করা যায়, যায় কি যায় না? সেজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা আবেগে দিয়ে বলে বসতে না যাই না, কিন্তু আমার মনে আসলো তাই কথাটা বলে দিলাম। এখন নবীজিকে আমরা মহব্বত করি, ওনারা মহব্বতে হয়তো বলছে, নবীজিকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এর অর্থ এমনটা নয় আল্লাহর যেই পাওয়ার সেটা নবীর সাথে যোগ করে দিতে হবে। নবীজিকে ভালোবাসতে গিয়া আলিমুল গায়েব বলার কোনো সুযোগ নাই। কেউ যদি নবীজিকে ভালোবেসে আলিমুল গায়েব বলে, সে নবীর বড় দুশ্মন, ঠিক কিনা বলেন? নবীজিকে ভালোবাসতে গিয়া আলিমুল গায়েব কেন বলবা? নবীজিকে যদি ভালোবাসতে মন চায়, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। কিন্তু তোমাদের মধ্যে নবীর আদর্শ নাই, খালি মারামারি করবা, আমরা কেন নবীজিরা আলিমুল গায়েব বলি না, এটা নিয়ে। নবী যদি আলিমুল গায়েব হইতেন, আর একটা বিষয় বলার দরকার, কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে না? একটা হলো ইলম, আর একটা হলো খবর। একটা হলো জ্ঞান, আর একটা হলো খবর। জ্ঞান এক জিনিস, খবর আর এক জিনিস। কিছু কিছু ক্ষেত্রে মানুষের অজানা জ্ঞান খবরের মাধ্যমে তার জানা হয়। যেমন বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, এটা আপনি জানেন না, আমি জানি, ওইটার জ্ঞান আমার কাছে আছে। আমি যখন আপনাকে ওই জ্ঞানের খবর দিব, তখন আপনি ওইটা সম্পর্কে জানবেন, এর আগে জানতে পারবেন না। নবীজির কাছে আছে গায়েবের খবর, গায়েবের ইলম না। গায়েবের ইলম, গায়েবের জ্ঞান আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ তাআলা নবীজিকে খবরের মাধ্যমে যেই জ্ঞানের ইলম দিবেন, ওটাই শুধু নবীজির কাছে আছে। তাহলে নবীজি ভবিষ্যৎবাণী যতগুলা করেছেন, কার হুকুমে করেছেন? কারণ নবী দ্বীনের ব্যাপারে যে কথা বলেন, দ্বীন সম্পৃক্ত যে কোনো বিষয় নবীজি বলেন। যেমন কিয়ামতের আলামতগুলো আমাদেরকে নবী জানাইছেন, এগুলা দ্বীনের অংশ। নবী রাসূলগণ দ্বীনের যেই কথাগুলা বলেন, নিজের থেকে বলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কিছু বলেন না, নবীজি যা বলেন তা হলো ওহী। কারণ ওহীটা দুই প্রকার, গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, ওহী দুই প্রকার। একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু এটা হলো কোরআনুল কারীম, এর শব্দ, অর্থ, বিন্যাস সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওহিয়ে মাতলু নবীজির গায়রে মাতলু, নবীজির যত হাদিস সবগুলা ওহিয়ে গায়রে মাতলু। ওগুলার শব্দ বিন্যাস যদিও নবী, কিন্তু ওই কথাগুলার মূল নির্দেশনা ভাব হলো আল্লাহর। এটা ওহীর আর একটা প্রকার, সেই জন্য ওহী আল্লাহর পক্ষ থেকেই আসে। এই যে দ্বীনের কথাগুলা, এগুলাও আল্লাহর পক্ষ থেকে নবীজি জানছেন, তাই জানাইছেন। এ কথার দ্বারা এটা বলার সুযোগ নাই, নবী তো কিয়ামতের ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। গায়েব না জানলে কেমনে দিলেন? আমার আল্লাহ আমার নবীজিকে গায়েবের খবরগুলা জানাইছেন, এই জন্য নবীজি আমাদেরকে জানাতে পেরেছে। তাহলে নবীজির কাছে আছে গায়েবের খবর, আর আল্লাহ হলো গায়েবের ইলমের একমাত্র মালিক, ঠিক কিনা? নবীজিকে আলিমুল গায়েব না বললে এতে নবীজির সম্মান কমবে না, বরং বললে আরো কমানো হবে। যদি নবীজির কাছে গায়েবের ইলম থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বিষ পান করাইতে পারতো না। নবীজি জানতে পারতো যে সামনেই যে দেখা যাইতেছে বিষ, কিন্তু নবীজি তো গায়েবে জানেন না। সেজন্য আল্লাহ তাআলার যেই সিফাত, এই গুনাহ যদি কেউ কোনো মানুষের সাথে লাগায় দেয়,
ওই ব্যক্তি কেমন জানি আল্লাহর বিরোধিতা করে। আবার দেখেন কিছু ক্ষমতা আছে আল্লাহ তাআলার, এই ক্ষমতাগুলা যখন কোনো মানুষের কাছে আছে বলে আমরা মনে করি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার গুণাবলীর উপরে ঈমান আনা হয় না, শিরিক করা হয়। আল্লাহর জাতের সাথে শিরিক যেমন, আল্লাহর সিফাতের সাথে শিরিক তেমন। আল্লাহ তাআলা জাতের দিক দিয়ে যেমন একক, আল্লাহ তাআলার যতগুলা সিফাত আছে ওই সিফাতগুলার ক্ষেত্রেও আল্লাহ তাআলা একক। এখন বলেন তো দুনিয়ার মধ্যে সন্তান দেওয়ার ক্ষমতাটা কার? আল্লাহ। সিলেটে, চট্টগ্রামে মাজারগুলার মধ্যে বড় একটা অংশ যাই এই আশায় ওদের ছেলে মেয়ে কিছু হয় না। কিছু মানুষ দেয় খালি মাইয়া হয়, পোলা হয় না, যায় না এরকম, যায় বিভিন্ন জায়গায় মানত করে। কেউ গাছের সাথে সুতা বাঁধে, চট্টগ্রামে আছে এক মাজার, গাছের সাথে সুতা বাঁধে। আমি ছোটবেলা একবার গেছি, বুঝি নাই তো, আলাদা হয়েছি। এখন ওই জায়গার লোকজন মূল দান্দা হলো সুতা বেচতে হবে। মূল দান্দা কি? সুতা বেচতে হবে। আর 1 টাকার সুতা 20 টাকা বিক্রি করবে, এ হলো মূল দান্দা। হ্যাঁ, এখন সুতা তো দিচ্ছে, আমি কি ছোটবেলায় বুঝি নাই, আমি নিয়ত করে করে গাছের লোকে সুতা বাঁধছি, একটাও পূরণ হয় নাই। বোঝেন অবস্থা কি? ব্যবসা করে বলে। এখন দেখেন মাজারে যায় সন্তানের জন্য, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা চান, যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে ছেলে সন্তান দেন। আল্লাহ তাআলা যাকে চান একাধিক দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা বান্দা বানায় রাখেন। সেই জন্য সন্তান দেওয়ার যে কুদরত ক্ষমতা, এটা কার? এগুলার প্রতি আমাদেরকে যথাযথ ঈমান আনতে হবে। রাজ্জাক হলেন আল্লাহ। যদি দুনিয়ার মানুষ কোনো আসবাব অথবা কোনো ব্যক্তিকে রিজিক দাতা মনে করে, কেউ যদি তার চাকরিকে রিজিক দাতা মনে করে, কেউ যদি তার ব্যবসাকে রিজিকের মূল উৎস মনে করে, কেউ যদি তার শ্রমকে রিজিকের মূল উৎস মনে করে, সে রাজ্জাকের সাথে শিরিক করলো। একটা করে যদি বলি অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি যখন বলেছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর জাতের উপরেও ঈমান এনেছি, আমি আল্লাহর যত গুণাবলী সিফাত সবগুলোর উপরেও ঈমান এনেছি। দুইটার দিকেই খেয়াল রাখতে হবে। শুধু বললাম আল্লাহ একজন, এতটুকু শেষ না। আল্লাহর যত সিফাত আছে, যত ক্ষমতা আছে, আল্লাহর জাতের উপরে যেমন ঈমান বিশ্বাস এনেছি, সব গুণাবলীর উপরে তেমন ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? এই যে যারা মাজারে যায়, কবরে সেজদা দেয়, মাজারে মানত করে, মুশরিক শিরিক করতেছে, এই মানুষগুলারে আপনি যদি যাই বলেন যে আল্লাহ দুইজন, ও মানবে? কল্লা ফলায় দিবে। কত বড় সাহস, আল্লাহ দুইজন বলিস, অথচ একটু আগে মাজারে সেজদা দিয়ে ঈমানটা রেখে আসছে। ঠিক কিনা বলেন? মানুষগুলা বোঝে নাই। এই জন্য 1 নাম্বার ঈমান এনেছি আল্লাহর উপরে, তার মানে আল্লাহর জাত সিফাত ক্ষমতা সব কিছুর উপর। আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ কেমন বেজার হয়ে যায়। আমাদের দেশে বর্তমানে অনেকে বলে ইহুদি নাসারাদের মেয়ে অনেকে বিবাহ করে, যেহেতু বিদেশি এলাকার মানুষ আপনারা, আপনাদের বৃহত্তর সিলেটের অনেক মানুষ বিদেশ থাকে, কেউ বা সিটিজেনশিপের আশায়, কেউ বা অর্থের আশায় ইহুদি খ্রিস্টান বিবাহ করে, আছে না নাই? এরা আবার যুক্তি দেয় যে হাদিসে কোরআনে আছে, অসুবিধা নেই। কিন্তু গোটা দুনিয়ার ওলামায়ে উম্মত একমত, যে মাযহাবের হোক, যে মতের হোক, যে হাদিস হোক আর যা হয় হোক, যে বর্তমানে যারা আহলে কিতাব আছে, এরা আহলে কিতাব নাই। কারণ তাদের মূল কিতাবই নাই, অনুসরণ করবে কোনটা? বুঝেন নাই? তাদের মূল কিতাবই নাই, তাদের ধর্ম তো শিরকে ভরা। তাদের আকীদা কেমন আল্লাহ তাআলা জানায় দেন। এক জায়গায় আল্লাহ বলেন, এবার ইহুদি নাসারারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। সরাসরি যারা আল্লাহর সাথে এমন শিরিক করে,
ওরা যতই নামে আহলে কিতাব হোক না কেন, ওদের মেয়েদের সাথে মুসলমানদের সন্তানের বিবাহ হালাল নয়। আর আল্লাহ কি বলে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আর খ্রিস্টান ইহুদিরা বলে আল্লাহর ছেলে আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। সেই জন্য বুঝতে হবে ওদের সাথেও কিন্তু সম্পর্কের কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে গোটা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহর প্রতি ঈমানটা কিভাবে আনার দরকার। আর আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, তার জাতের সাথে করুক আর সিফাতের সাথে করুক, গুণাবলীর সাথে করুক, আল্লাহ তাআলা প্রচন্ড রাগান্বিত হন। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরক হলো মহা অন্যায়, মস্ত বড় জুলুম হলো শিরক। আমরা মনে করি জুলুম মানে আরেকজন একজনের টাকা জোর করে খেয়ে ফেলছে, সম্পদ দখল দিয়েছে, টাকা নিয়ে দেয় না, এটাই মনে হয় জুলুম। না না, প্রতিটা পাপ হলো জুলুম। আল্লাহ বলেন সবচাইতে বড় জুলুম হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি চাই সব গুনাহ মাফ করে দিব, কিন্তু কেউ যদি শিরিক করে, তাওবা না করে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এই শিরকের ব্যাপারে কেমন কঠোর, সেই জন্য ঈমানের প্রথম ভিত্তি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, আল্লাহর জাতের উপর, সিফাতের উপর, কুদরতের উপর, ক্ষমতার উপর। 2 নাম্বার আমরা বলি ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। আমাদের দেশে এটা নিয়ে বেশি সমস্যা নাই, এতটুকু বিশ্বাস রাখতে হবে প্রধান ফেরেশতা হলো 4 জন। কয়জন? জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। আর প্রতিটা মানুষের কাছে জীবনে একবার তার অন্তিম অবস্থার খবর নিয়ে আসবে হযরত আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের ব্যাপারে আরেকটু আকীদা যে তারা সকল প্রকার পাপ থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন, তারা আল্লাহর আদেশে আজ্ঞাবহ, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই করে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকে। তৃতীয় বিষয় ঈমান এনেছি, আমরা পড়েছি সকাল ছোটবেলায়, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। পড়ছি না আমরা? আল্লাহ তাআলা যেই কিতাবগুলা নাজিল করেছেন, স্বাভাবিকভাবে বলা হয় 104 খানা, 100 খানা ছোট সাহিফা, ছোট কিতাব, 4 খানা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর হলো কোরআন। কিন্তু এই জায়গায় যেই বিষয়টা খেয়াল রাখার দরকার, 103 খানা কিতাবের উপরে ঈমান এক রকমের, আর কোরআনুল কারীমের উপরে ঈমান আনার। কোরআনের প্রতিও যদি বাকি 103 খানার মতো ঈমান থাকে, কাজ হবে না। কারণ বাকি যত কিতাব এগুলা আল্লাহ নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? ওইগুলা আল্লাহ নাজিল করেছেন, এটা অন্তরে বিশ্বাস করলেই যথেষ্ট হয়ে গেল। কিন্তু বলেন তো, যদি কেউ কোরআনের প্রতি শুধু এতটুকু বিশ্বাস রাখে, মুখে স্বীকার করে এটা আল্লাহর কিতাব, অন্তরে বিশ্বাস করে এটা আল্লাহর কিতাব কোরআনুল কারীম, কিন্তু আমলে পরিণত করে না, বলেন তো কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা হবে নাকি? হবে? তাওরাত, জাবুর, ইনজিলের উপরে আমল করা যাবে না, এটা ঈমানে বাধা দেয়। তাওরাত, জাবুর, ইনজিল সহ যত কিতাব আছে সবগুলার উপরে মৌখিক এবং আন্তরিক বিশ্বাস শেষ। কিন্তু কোরআনের ক্ষেত্রে মৌখিক বিশ্বাস, আন্তরিক বিশ্বাস এবং আল্লাহর হুকুম আহকাম, কোরআনের কথাগুলোর উপরে আমলে পরিণত করতে হবে। তাই না হইলে ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান পরিপূর্ণ হবে না। এরপরে 4 নম্বরে আমরা বলেছি ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান আনলাম। যত নবী রাসূলগণ এসেছেন দুনিয়ায় তাদের উপরে ঈমান একরকম, কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা আরেক রকম। অন্যান্য বাকি সব নবীর উপরে এতটুকু বিশ্বাস যথেষ্ট, তারা আল্লাহর রাসূল, তারা আল্লাহর নবী, তাদের কারো উপরে কিতাব নাজিল হয়েছে এতটুকু বিশ্বাস যথেষ্ট। কিন্তু আমার আপনার নবীর উপরে যদি ঈমানের পরিপূর্ণতা আনতে হয়, শুধু মৌখিক আর আন্তরিক বিশ্বাসের দ্বারা হবে না, নবীজির সুন্নাতের উপরেও আমল করতে হবে। ঠিক কিনা বলেন? নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, নবীর সুন্নাতের অনুসরণকারী হতে হবে, তাহলে নবীজির উপরে পূর্ণ ঈমান আনা হবে। এরপরে আমরা বলেছি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে ঈমান আনলাম। এরপরে বলেছি ওয়াশাল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়, এটার উপরে ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এটার উপরে ঈমান আনলাম। যদিও 7টা বাক্য, এই জায়গায় মূল হলো 6টা। আখিরাতের মধ্যে এই কবর জগৎ অন্তর্ভুক্ত। এই 6টা বিষয়ের উপরে একটা মানুষ যখন পরিপূর্ণভাবে বিশ্বাস আনবে, ঈমানের পরিপূর্ণতা কিভাবে আসে? আইম্মায়ে সালাত, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তারা বলেন ঈমান 3টা বিষয়ের সমন্বয় হলো ঈমান। এই 3টা বিষয়ের সমন্বয় যখন ঘটবে, ঈমানের মধ্যে তখন পরিপূর্ণতা আসবে। এই সবগুলা বিষয়ে প্রথম মুখে স্বীকৃতি দিতে হবে, ইকরার বিল লিসান, জবানের স্বীকৃতি দিতে হবে, তাসদিক বিল জানান, আন্তরিক বিশ্বাস স্থাপন করতে হবে। আর যেই বিষয়গুলা আমলে পরিণত করা সম্ভব, আমাল বিল আরকান, সেই বিষয়গুলা আমলে পরিণত যখন মানুষ করবে, ওই মানুষটাই তখন পরিপূর্ণ ঈমানদার হবে। আমাদের অবস্থা কি? আমরা জানি, বিশ্বাস করি, মানি। এর এক শ্রেণীর লোক জানে, বিশ্বাস করে, মানে। কিছু মানুষ আছে জানে, মৌখিক স্বীকৃতি দেয়, আন্তরিক বিশ্বাস করে, কিন্তু আমল করে না। আছে না নাই এরকম? বলেন। অনেক মানুষ আছে জানে নামাজ ফরজ, মুখ দিয়া কয় হওয়া ফরজ, অন্তরে বিশ্বাস করে ফরজ, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? ও ঈমানদার, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হইতে পারে নাই। তা যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার, যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে তারা চিরন্তন ক্ষতি থেকে বেঁচে গেল। সেই জন্য ঈমান হলো সবচাইতে বড় সম্পদ, কারণ ঈমানের মাধ্যমেই মানুষ জান্নাতে যাবে। ঈমান কেমন দামি সম্পদ, মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করলে বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন ঈমানের কেমন দাম। কারণ একটা মানুষ তার গোটা সম্পদের হিসাব করে তার দামটা নির্ণয় করতে পারে, ঠিক না? যেমন গাড়ি বাড়ি জমি জাতি সব কিছু একসাথে হিসাব করার পর সে একটা অর্থের মান বের করতে পারে, যে আমার গোটা সহায় সম্পত্তির মালিক 5 কোটি, দাম 5 কোটি টাকা হবে, 10 কোটি টাকা হবে। পরিমাণের উপরে নির্ভর করে দাম বের করা যায়, মূল্য বের করা যায়। যেমন বাজারে গেলে কিছু কিনতে যান, চাল ডাল তেল যাই কিনেন, ওজনের মাধ্যমে, পরিমাপের মাধ্যমে কতটুকু পরিমাণ, ওইটুকুর অনুযায়ী দাম বের করা যায়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের দাম জানায় দিছে। ঈমানের কেমন দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, ঈমানের কারণে সে চিরস্থায়ী ক্ষতির থেকে বেঁচে গেছে, কিন্তু ঈমানটা কম। নবীজি আমার বলেন, এই লোকটার অন্তরের মধ্যে যদি ওই জবের দ্বারা পরিমাণ কল্যাণ তথা ঈমান থাকে, আর ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, কিন্তু ওই লোকটা তো জবের দানা পরিমাণ ঈমানের মালিক। আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানেরও এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে।
এরপরে নবী আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, ওই লোকটার কাছে তো গমের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবী আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, জাররা কত ক্ষুদ্র, কত ছোট, জাররার আধুনিক ভাষা হলো অণু। অণু তো এতটা ক্ষুদ্র যেটা খালি চোখে দেখা যায় না, হাত দিয়েও ধরা যায় না, এত ছোট, এত ক্ষুদ্র, ওইটাকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এত ক্ষুদ্র পরিমাণও ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, আর ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহর নবী জানায় দেন আল্লাহ তাআলার কাছে ওই জাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। যেই লোকটা সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, নবীজি আমার বলেন তার জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যদি চায় তার গোলামকে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত দিবে, জায়গায় শর্ট পড়বে নাকি? আজকে তো বিজ্ঞান এই কথা স্বীকার করতে বাধ্য হয়ে গেছে, প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এত জায়গা রাখছে, তার বান্দাকে মোহাব্বত করে দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, 100 গুণ পরিমাণও এক একটা জান্নাত যদি আল্লাহ এক একজনকে দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। কত সুবিশাল এই আকাশ! বিজ্ঞান প্রথম বলে পৃথিবীর আকাশ, আকাশ কয়, এর পরেরটারে কি কয়? মহাকাশ। মহাকাশের পরে ওরা আর তো খুঁজা পায় না, কয় মহাশূন্য। কি বলে? মহাশূন্য। তার মানে প্রথম আকাশের শেষ সীমান্তে বিজ্ঞান এখন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, কোনোদিন পারবেও না। আল্লাহ তাআলা কি এরকম একটা আকাশ বানাইছে নাকি? একটা আকাশ না, এরকম 7টা আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। প্রথম আসমানের উপর আরেকটা আছে, ওইটা এটার চাইতে আরো বড়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে জান্নাতের বিনিময়ে এর চাইতে বড় জান্নাত দিলেও জায়গার অভাব পড়ে যাবে? অভাব পড়বে না। ঈমান আল্লাহর কাছে এত দাম। তাহলে দেখেন দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের দাম বেশি না জাররা পরিমাণ ঈমানের দাম বেশি? সেজন্য বুঝতে হবে, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত তারা নয়, তারা চিরন্তন ক্ষতির থেকে বেঁচে গেল যাদের কাছে কি আছে? জাররা পরিমাণ হলেও ঈমান আছে, ঠিক না? সেজন্য আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত তারা নয়। 1 নাম্বার যাদের কাছে ঈমান আছে, যারা ঈমান এনেছে, ঈমানদার। 2 নম্বর কারা ক্ষতিগ্রস্ত নয়? ঈমানের সাথে যদি বাকি 3টা গুণ থাকে তাহলে সে চিরস্থায়ী ক্ষতির থেকে বেঁচে যাবে। আর যদি ঈমান থাকে বাকিগুলা না থাকে তাহলে সে চিরস্থায়ী ক্ষতির থেকে বেঁচে যাবে। আর যদি ঈমান থাকে বাকিগুলা না থাকে তাহলে সে সাময়িক ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন দ্বিতীয় গুণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই মানুষগুলা আমলে সালেহ করে। আল্লাহ তাআলা শুধু আমলের কথা বলেন নাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু, আল্লাহ এতটুক বলেন নাই, আল্লাহ বলছেন আমিলুস সালিহাত, আমলে সালেহ। তার মানে শুধু আমল আর আমলে সালেহ এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সব নামাজ আমল হইতে পারে, সব নামাজই আমল, কিন্তু সব নামাজ আমলে সালেহ না। সব দান আমল, কিন্তু সব দান আমলে সালেহ না। সব নেক কাজ আমল, কিন্তু সব নেক কাজ আমলে সালেহ না। আমলে সালেহ যদি না হয় সেই আমল আল্লাহর কাছে কোনো দাম নেই। আমলে সালেহ কোনটা? সুন্দর আমল যেটা,
সুন্দর আমল কোনটা? দেখতে সুন্দর যেইটা এইটা না, না। আল্লাহ তাআলা বলেন সুন্দর আমল কোনটা? যে আমলের মধ্যে ইখলাস আছে, যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, যে আমলের মধ্যে নবীজির তরিকা পাওয়া যায়, সেই আমলটাই হলো আমলে সালেহ। সেই আমলটাই আল্লাহর কাছে দাম। এজন্য নবীজি বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান, তোমার ইখলাস, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আর যদি পাহাড় পরিমাণ নেক হয়, ঈমান ঠিক নাই, ইখলাস ঠিক নাই, ওই নেক আমলের দাম আল্লাহর কাছে নাই। বরং অনেক মানুষ নেক আমল করে জাহান্নামেও যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের হিসাব গ্রহণ করবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কি অবস্থা তোমার, রক্তাক্ত কেন? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, গোলাম ঠিক আছে, কিন্তু কোন উদ্দেশ্যে করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমাদের অন্তরের খবর আমার কাছের লোক পাশের লোক জানে না, কিন্তু অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। নবীকে আপনি বলে দেন, তোমরা কোনটা গোপন করো কোনটা প্রকাশ করো কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো না, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দেয়, তোমাকে বাহাদুর বলে, তোমার প্রশংসা করে, তোমার নাম হয়। ও আমার গোলাম, যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় তুমি তার প্রতিদান পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়ত একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি কোন কাজে ব্যয় করছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিয়েছি, যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এত কষ্টের উপার্জিত সম্পদ কেন তুমি দান করেছো? আল্লাহ তাআলা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। ওই লোকটা বলার পর আল্লাহ বলবে, না বান্দা, না না, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, গরিবের বন্ধু বলে, এই জন্য দান করেছো। সুতরাং যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এত কষ্ট করে কেন ইলম অর্জন করছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি। আল্লাহ বলবে, না বান্দা না, তুমি মিথ্যা বলতেছো। তুমি ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, আল্লামা বলে, বড় বক্তা বলে, মুফাসসির বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। চিন্তা করেন, এমন তিনটা বড় আমল করার পরেও জান্নাতে যাইতে পারে নাই, কারণ ইখলাস ঠিক নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য সব আমল আমলে সালেহ না। আল্লাহ তাআলার কাছে আমল কবুল হবে তার সন্তুষ্টি, রাসূলের তরিকা। যদি এই দুইটা জিনিস না থাকে
আমলের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে বান্দার সব আমল হাজির করা হবে, আল্লাহর সামনে বান্দার সব আমল উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা শুধু সেই আমলগুলা কবুল করবে যেই আমলগুলা ইখলাসওয়ালা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ব্যাংকের মধ্যে যখন এক বান্ডিল টাকা দেওয়া হয়, মেশিন আছে দেখছেন নি, টাকা গোনার মেশিন। আপনি যদি জাল টাকা দেন মেশিনে ধরা পড়ে যাবে না? ধরা পড়ে যাবে। ওই জাল টাকা পাওয়ার পরে আপনারা ফেরত দিবে ব্যাংকওয়ালারা, পুড়ায় ফেলবে, ছিঁড়া ফেলবে, মামলাও হয়ে যেতে পারে, ব্যাংকে ফাঁকে দিতে হয়েছে। আল্লাহ তাআলার সামনে বান্দার আমল হাজির করা হবে। আল্লাহ বলেন শুধু গ্রহণ করা হবে যেগুলা একেবারে ইখলাসওয়ালা আমল, বাকিগুলা আল হাবাউল মানসুরে পরিণত করা হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ধুলায় পরিণত করে দেওয়া হবে। শুধু তাই না, ইবাদত ছোট হোক বড় হোক, ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন কে? আল্লাহ। ছোট হোক আর বড় হোক, আল্লাহর উদ্দেশ্য ব্যতীত দুনিয়ার কাউকে খুশি করার জন্য, দেখানোর জন্য ইবাদত করলে ওই ইবাদত বাতিল। হক ছিল আল্লাহর, আরেকজনকে দিছে, না হকি কাম করছে, ঠিক না? আল্লাহ তাআলা এবার শাস্তি দিবেন জাহান্নাম। আমল বাতিল, লোক দেখানো ইবাদতের জন্য ছোট শিরক হয়ে গেল, শাস্তি হয়ে গেল জাহান্নাম। সেই জন্য আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা খালেস আমল করে, ইখলাসওয়ালা আমল করে, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পর পরস্পরকে হকের ব্যাপারে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়, হকের কথা বলে, সত্য কথা বলে। আর 4 নম্বর গুণ, হকের পথে থাকতে গেলে, কোরআনের পথে থাকতে গেলে, কারণ কোরআন হলো হক পথের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেয়, ঠিক না? এখন আমরা যদি পরিপূর্ণ কোরআনের উপরে, হকের উপরে চলতে চাই, বিপদ আছে না নাই? আছে না? কোরআনের কথা বললে বিপদ, কোরআনের পথে চলতে গেলে বিপদ। বিপদ যখন আসে একজন আর একজনকে কি বলে, বা একটু ধৈর্য ধর না। আল্লাহ বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের পথে হকের কথা বলতে গিয়ে যখন পরস্পর বিপদের মুখোমুখি হয়ে যায়, পরস্পর পরস্পরকে হক সবরের ব্যাপারে নসিহত করে। আর আল্লাহ তাআলা জানায় দেন, যেই মানুষগুলা সবর করে, দ্বীনের উপরে, সবরের উপরে থাকে, কষ্ট আসার কারণে সবরের উপরে থাকে, তারা একা নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বলেন এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হইতে পারে? পারে না। সেজন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই 4টি গুণে গুণান্বিত মানুষগুলা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর, যাদের আছে পরিশুদ্ধ ঈমান। 2 নম্বর, যাদের আছে আমলে সালেহ। 3 নম্বর, যারা পরস্পর নিজেরা হকের কথা বলে, উপদেশ দেয়। 4 নম্বর, বিপদ আসলে সবরের ব্যাপারে একে অপরকে উৎসাহ দেয়। এই গুণগুলা যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন ওরা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত নয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত নয়, বরং এই মানুষগুলাই হলো চূড়ান্ত সফল, ঠিক কিনা বলেন? দুনিয়ার জালেমরা দেখবে যে আমরা এই সবের কারণে ক্ষতির মধ্যে আছি, মাঝে মধ্যে মাইর খাই, কষ্টে আছি, কিন্তু আমার আল্লাহ বলেন ওরা দেখে একটা, আসলে বিষয়টা এটা না, ঠিক কিনা বলেন? ওরা দেখে যে ওরা লাভের মধ্যে আছে, আমরা ক্ষতির মধ্যে আছি, তা না। যারা এই গুণে গুণান্বিত, দুনিয়ায় ছোটখাটো বিপদ আসতেই পারে, কিন্তু চূড়ান্ত ভাবে এই লোকগুলা সফল। আর যারা এই 4টা গুণের মধ্যে নাই, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে